এখানে থাকলে আশেপাশের মানুষেরা ওর বাবার কথা স্মরণ করাতে করাতে ওকে মেরে ফেলবে। ওকে নিয়ে যাও, নিয়ে যাও ওকে। মা, আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে? না বাবা না, কে বলেছে আমি তোকে ছাড়া থাকবো? তুই তো সবসময় আমার নিঃশ্বাসের সাথে এই বুকে থাকবি। যা। ঠিক আছে মা, তুমি যখন চাও আমি চলে যাই, তখন আমি চলেই যাচ্ছি। তোমার এই পবিত্র চুল নিয়ে প্রতিজ্ঞা করছি, যেদিন বাবার সম্মান ফিরিয়ে আনতে পারবো সেদিনই ফিরে আসবো। আর সেদিন থেকে আজ পর্যন্ত সেই মা তার ছেলেকে দেখেনি, ছেলেও তার মাকে দেখেনি। সমুদ্র পাড়ের উত্তপ্ত বালুতে স্বামীর কবরের পাশে বসে 20 বছর ধরে সেই মহামানবী আজও মানুষের ঘৃণা আর তিরস্কার সয়ে দিন কাটাচ্ছে। রাজা সেই মায়ের কোলে ফিরে যাওয়ার জন্য আজ প্রস্তুত হয়েছে। কিরে রাজা, তোর চোখে পানি কেন? আমাকে বিধবা করেছিস বলে তুই কি ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিস? আমি তো অনেক আগে বিধবা হয়ে গেছি রে, যেদিনে আমার এই স্বামীর বিক্রি করা অস্তে সন্ত্রাসী গুলিতে স্কুল পড়া নিষ্পাপ শিশুদের সাথে আমার নিজের সন্তানকে প্রাণ দিতে হয়েছে। সেদিন থেকে নিজেকে বিধবা বলে মেনে নিয়েছি। যে মানুষ হাজার হাজার নারীকে বিধবা করেছে, হাজার হাজার নিষ্পাপ সন্তানদের মৃত্যু হয়েছে যার কারণে, তাকে শুধু আমি কেন, কোনো বাঙালি নারী স্বামী বলে মেনে নিতে পারে না? তোকে নিয়ে তো আমার গর্ব রাজা। স্বামীর কারণে আমার যে মাথা এতদিন নিচু হয়েছিল, তোর কারণে সেই মাথা উঁচু করে কথা বলতে পারবো আজ। মা, সবাই বলে মানুষের জন্য খোদার সবচেয়ে বড় দান হলো তার মা। আমি কত ভাগ্যবান যে দুটো মা পেয়েছি আমি। আমাকে মাফ করে দাও রাজা। নূপুর, তুমি যা কিছুই করেছো না জেনে করেছো, কিন্তু এখন আমি যা করতে চলেছি তা জানার পর তুমি আমাকে ভালোবাসতে পারবে না, শুধু ঘৃণাই করবে। আমার শত্রুদের তালিকায় সবচেয়ে উপরে যে নাম রয়েছে তা তোমার বাবার। একজন স্ত্রী যদি মানবতার জন্য, দেশের জন্য তার স্বামীর বিরুদ্ধে যেতে পারে, তবে একটি মেয়ে কেন পারবে না তার বাপের বিরুদ্ধে যেতে? পারবো রাজা, আমিও পারবো। হ্যালো, রাজা বলছি। ফোন কেন করেছো? ফ্যাক্স করো। এখন আর তার কোনো প্রয়োজন নেই। আমার এখানকার কাজ শেষ হয়ে গেছে। কালে আমি আসলাম বেগকে নিয়ে কক্সবাজার আসছি। ওখানে আমার একটাই কাজ, বক্সকে ধরে ওর মুখোশ খুলে দেওয়া। এবার জামিন নাই। কুদ্দুস, বলুন এসপি সাহেব, আর কি জানতে চান? আমার লোক তোমাকে নকল গুলিতে বেহুশ করে যে নাটক সাজিয়েছিল, তাতে আমার সমস্ত প্ল্যান সাকসেস হয়েছে। তাহলে আমাকে আর কতদিন এখানে থাকতে হবে? এতদিন যে তথ্য তুমি আমাকে দিয়েছ, তাতে আমার লোক সাহেব আলী ও তার পুরো দলকে শেষ করে দিয়েছে। কাল আমার লোক আসলাম বেগকে নিয়ে ইউনানি বিচে আসছে। সুতরাং এখন তুমি মুক্ত। সত্যি বলছেন? ইয়েস, ইউ ক্যান গো।
জামিন নাই। যেখান থেকে একদিন কাহিনী শুরু হয়েছিল আজ সেখানেই শেষ হতে চলছে। মনে হয় জায়গাটা আপনার খুব পরিচিত। তোমার কাছে লুকিয়ে কি হবে? এই সেই জায়গা যেখান থেকে আমাদের কালো ব্যবসা শুরু হয়েছিল, আর এটাই সেই জায়গা যেখানে একদিন মরতে মরতে বেঁচে গিয়েছিলাম। কি হয়েছিল? আরে এক হারামজাদা পুলিশ অফিসার ছিল এএসপি জামান চৌধুরী। শালার বাচ্চা নিজেকে দেশের রক্ষাকর্তা মনে করত। একদিন এখানে সে অস্ত্র চুরির সময় আমাদের হাতে নাতে ধরে ফেলে। আমরা তিনজন মিলে ওকে ঠেকাতে পারিনি। সময় মতো বক্স এসে গুলি না করলে তো মারাই যেতাম। খুবই শক্তিশালী ছিল ওই কুত্তা। আমরা ওকে এমন শাস্তি দিয়েছি যা দৃষ্টান্ত হয়ে রয়ে গেছে। কি করেছিলেন আপনারা? দেশপ্রেমিককে দেশদ্রোহী বানিয়েছিলাম। শুয়োরের বাচ্চা লাশটাও দাফন হতে দেইনি আমরা। আজও কিছু লাশ এখানে পড়বে যাদের দাফন হবে না। ঠিক বলেছ, বক্স আর তার সঙ্গীদের লাশ। কি হলো, এখানে থামলে কেন? এখানে একটি ছোট্ট কুড়ে ঘরে এক তপস্বিনী 20 বছর ধরে তপস্যা করছে। শুনেছি যে একবার তার দর্শন করে তার মনোবাসনা পূর্ণ হয়ে থাকে। আসুন দর্শন করে আসি। দর্শন তো আমি অবশ্যই করব, যাতে বক্সের লাশেরও দর্শন হয়ে যায়। বিশ বছর ধরে নিজের জন্য ঘৃণা আর তিরস্কারের দৃষ্টি অনেক দেখেছি আমি, কিন্তু কান্না ভরা চোখ এই প্রথম দেখলাম। তুই তুই আমার রাজু, তাই না? হ্যাঁ মা। রাজু, মা, মা, রাজু, 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 যে 20 বছর ধরে নিজের সন্তানকে দূরে সরিয়ে রেখেছে, মা হয়ে আমি তোকে মায়ের স্নেহ মমতা কিছুই দিতে পারিনি। আমাকে তুই মাফ করে দিস রাজু, আমাকে তুই মাফ করে দে বাবা। না মা, তুমি কোনোদিনও আমার কাছ থেকে দূরে ছিলে না। এই দেখো, তোমার মাথার চুল সব সময় দোয়া হয়ে আমার মাথায় আছে। মা, এবার তোমার অপেক্ষা আর আমার প্রতিজ্ঞা পূরণের সময় এসেছে। কথা দিয়েছিলাম যেদিন বাবার সম্মান ফিরিয়ে আনতে পারবো সেদিন ফিরে আসবো। আজ সেই সম্মান ফিরিয়ে দেওয়ার দিন মা। ওই দেখো আমি কাকে নিয়ে এসেছি।
ভাই সাহেব, ওই মহিলা একজন দেশদ্রোহের স্ত্রী। সাধারণ মানুষের মাঝে ওকে মিশতে দেওয়া যায় না, এবং তার জন্য একটা ব্যবস্থা নেওয়া হবে যাতে সবাই ওকে দেখলেই চিনতে পারে একজন বেঈমানের স্ত্রী। এই ব্যবস্থার সহজ উপায় হলো ওর চুল কেটে দেয়া। শাহানা চৌধুরী? হ্যাঁ, আর আমি এই নারীর সন্তান। এই সেই নারী যে 20টি বছর ধরে এই কবর আঁকড়ে ধরে আছে। 20টি বছর ধরে তার স্বামীর সম্মান ফিরিয়ে আনার জন্য মাথা ঠুকরে কাঁদছে। আমি এই নারীর সন্তান।